বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধু কেন্দ্রীয় কমিটি বহাল রেখে সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে। রাজধানী শাহবাগের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় কিছুক্ষণ আগে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং এরকম একটি ঘোষণা দেওয়া হয়েছে যে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি বহাল থাকছে। কোন প্রেক্ষাপটে আসলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে বিস্তারিত কি জানা গেল? আপনি যেমনটি বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সকল কমিটি কিন্তু স্থগিত ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী সভাপতি রিফাত রশিদ। এই প্রেক্ষাপটটি আসলে গতকালকের একটি ঘটনা ঘটেছে যে গুলশানের যে সাবেক এমপি শাম্মীর বাসায় যে চাঁদাবাজির অভিযোগে যে 5 জন নেতাকর্মী তাদের গ্রেফতার হয়েছে এবং তৎক্ষণাৎ তারা সেই নেতাকর্মীদের কিন্তু বহিষ্কার করেছেন। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই যে জনমনে একটি এই বৈষম্য বিরোধী নিয়ে যে একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছে, সেই শঙ্কার জায়গা থেকে তারা বলছেন যে শঙ্কার জায়গা থেকে তারা জনমনে আশ্বস্ত করতে, জনমনে সে ভরসার জায়গাটা আবার ফিরিয়ে আনতে এরকম পদক্ষেপ তারা নিতে বাধ্য হয়েছেন এবং তারা বলছেন তারা নতুন রূপে আরও গুছিয়ে আবার নতুনভাবে তারা ফিরে আসবেন, তাদের কেন্দ্রীয় কমিটি থেকে পরবর্তী নির্দেশনা আসবে এবং তারা বলছেন তারা কথায় নয় বরঞ্চ কাজে প্রমাণ করতে চান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গত জুলাই যে ভরসার জায়গাটি জনমনে সৃষ্টি করেছিল সেই জায়গাটি আবার তারা দখল করতে চান। তাই তারা সারা দেশের যে কমিটি রয়েছে সেগুলো এখন তারা স্থগিত ঘোষণা করেছেন এবং পরবর্তী ঘোষণা না পর্যন্ত এই কমিটি তারা স্থগিত রাখবেন। কেন্দ্রীয় কমিটি থেকে সকল কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া তারা আরেকটি বিষয়ে কথা বলেছেন, সেটি হলো তারা আইন শৃঙ্খলা বাহিনীতে আরেকটু তৎপর হওয়ার কথা বলেছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেই নেতাকর্মী দোষী হোক তাদের যেন পর্যাপ্ত সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়টি তারা তুলে ধরেছেন। তারা বলছিলেন যে রিফাত রশিদ সভাপতি তিনি বলছিলেন যে কেন্দ্রীয় কমিটি আগামীতে খুব স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে তারা ফিরে আসতে চান এবং তারা আরেকটি বিষয় কথা বলেন যে এই অবধি কোনো দলে এরকম কোনো কার্যক্রম নেয়নি যে কোনো দোষ প্রমাণ হলে সেই সাথে সাথে কমিটি বিলুপ্তির যে ঘোষণা সেটি তারা কিন্তু একটি ইতিবাচক ব্যাপারে বলছিলেন, যে ইতিবাচক ঘটনা তাদের ক্ষেত্রে এবং খুব শীঘ্রই তারা বলছেন নতুন কিছু নিয়ে তারা জনগণের কাছে আবার হাজির হবেন যাতে জনগণ আবার আস্থা ফিরে পায় তাদের দলের প্রতি। তা যে জুলাইয়ের যে আস্থাটা ছিল সেই আস্থাটা যেন আবার ফিরে পায়। শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ। মামুনুর রহমান, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, তারা কি শুধু সংবাদ সম্মেলনে ব্রিফ করেছেন নাকি সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাবও দিয়েছেন? হ্যাঁ, প্রশ্নের জবাবের বিষয়টি ছিল। প্রশ্ন অনেকে করেছে যে যেসব নেতাকর্মী তাদের গ্রেফতার হলো তারা তো দলের সাথেই ছিল, এমনকি শুধু এই 5 জন নেতাকর্মী নাকি আরও বাইরে আরও এরকম নেতাকর্মী আছে, তাদের ব্যাপারে তারা কি পদক্ষেপ নেবেন এমন প্রশ্ন ছিল তাদের কাছে। তারা বলছিলেন যে অন্যায় বা দুর্নীতির সাথে যেই জড়িত থাকবে তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, সাথে সাথে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তারা আহ্বান জানান যে যে দলেরই হোক যে পক্ষের হোক তারা যেন সাথে সাথে সে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাদের দল থেকে বলছেন যে আমরা সাথে সাথে গতকালকে তারা বহিষ্কার করেছেন এবং স্পষ্ট করে বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না দুর্নীতির বিষয়ে। মামুনুর রহমান, আপনাকে ধন্যবাদ।